হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। মাই নেম ইজ অনিন্দ্রনাথ। আজ আমি হাফ রাস্তায় পৌঁছে গেছি। আমার ওয়াইফকে আর আমার খিডোকে নিতে যাচ্ছি আজকে। খিডো আর আমার ওয়াইফ আজকে ঘরে ফিরে যাবে। আগের ব্লগগুলো দেখলে জানবে হবে ও কোথায় আছে। তো আগের ব্লগগুলো দেখুন, বুঝতে পেরে যাবেন। কিন্তু এইখানে আসার সময় একটা বিরাট দুর্ঘটনা হতে হতে আমি খুব বেঁচে। এই দুর্ঘটনাটা হলো যে আমি গাড়ি চালিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা বাইকওয়ালা ইউটার্ন নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে বলতে ও ব্রেক মারে এবং আমিও সাডেন ব্রেক মারি। দুজনের সাডেন মোমেন্টামে আমরা দাঁড়িয়ে গেছি এবং আমার পিছনে আরো গাড়ি ছিল। একটা স্করপিও গাড়ি ছিল আমার পিছনে, সে ব্রেক মারে। একটা বাইকওয়ালা ছিল, সে ব্রেক মারলো। তার পিছনে একটা গাড়ি ছিল, সেও ব্রেক মারলো। তো সাডেন মোমেন্টে আমরা ঠিকঠাক কন্ট্রোল করে নিতে পেরেছি। কিন্তু মুশকিলটা হলো যে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই এই ব্লগের মাধ্যমে আমার। সেই ব্লগের মাধ্যমে রিকোয়েস্টটা হলো বিশেষ করে বাইকওয়ালাদের কাছে। বাইকওয়ালারা আপনারা ঘর থেকে বেরিয়েছেন, আপনাদের ফ্যামিলি আছে। আমরা ঘর থেকে বেরিয়েছি, আমাদেরও ফ্যামিলি আছে। আমরা যতজন ঘর থেকে বাইরে বেরিয়েছি বিশেষ কোনো কাজের জন্য, কাজের সূত্রেই বেরিয়েছি। তো আমাদের সবারই পিছুটান বাড়িতে আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে জানাতে চাই যে আপনারা যখনই বাইক নিয়ে চালাচ্ছেন, বাইক নিয়ে বেরিয়েছেন, আপনারা সার্টেন একটা সুন্দর পরিবেশ বজায় রাখুন, সুন্দরভাবে গাড়ি চালান যাতে লোকের অসুবিধা না হয়, আপনারও অসুবিধা না হয়। আপনার একটা ভুলের জন্যে আপনাকে তো ভুগতেই হবে। আপনি যে ভুলটা করলেন আপনার যদি লাগতো, আপনার ক্ষতি তো হতোই হতো। আমার ক্ষতি হতো, আমার পিছনে যে বাইকওয়ালা ছিল তার ক্ষতি হতো, আমার পিছনে যে গাড়ি হচ্ছে সে তাকে এসে মারতো, সে আমায় এসে মারতো। একটা সাডেন বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। ভালো সিভিক সেন্স রাখো, ভালোভাবে রাস্তায় চলাচল করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রাস্তাঘাট। এইগুলো আমাদের এখন নিজেদের আমাদের দায়িত্ব নিয়ে আমাদের করা উচিত। কারণ আমাদের তো যখনই এই এরিয়াটায় আসি আমার খুব ভালো লাগে। এরিয়াটায় আসতে ভালো এই কারণে লাগে, এরিয়াটা বেশ নিরিবিলি ফাঁকা। এখন আমি আছি পর্ণশ্রী এয়ারপোর্টে। পর্ণশ্রী এয়ারপোর্ট এরিয়ায় আছি। যখনই আসি দেখি বেশ নির্জন এলাকাটা, শান্ত, খুব একটা ক্যাওস নেই। জায়গাটা বেশ ভালো লাগে। এখানে আসলে আরেকটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বাড়িঘর দর। এখানকার বাড়িঘর দরগুলো খুব ভালো এবং সুন্দর সুন্দর বাড়ি, বেশ দেখতে ভালো লাগে। এবং জায়গাটা খুব দেখি বেশ অর্গানাইজ জায়গা, বেশ দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। এই জায়গাটা দেখলে কিছুটা মনে হয় যেন বিদেশের এনভায়রনমেন্টে চলে এসেছে। নিরিবিলি ফাঁকা, যে যার কাজ করছে, সে তার কাজ নিয়ে ব্যস্ত। খুব বেশি ক্যাওস নেই, নির্জন, বেশ ভালো সুন্দর এরিয়া। বাবাই, বাঁদর ছানা হয়ে বসে আছো জি? ও টুকু, টুকু কি করছি রে টুকু? কার্টুন দেখছো? কি দেখছো, কি দেখছো? ওটা কি দেখছো? খুব মজা লাগছে? এগুলো দেখতে খুব ভালো লাগে না? কার্টুন দেখছে না, ওরা কিন্তু খুব মজা হচ্ছে। ও সেই ইয়ে দেখে, পান্ডা। পান্ডা? পান্ডা বলো, মেরে করে দেবো ঠান্ডা। ও বাবা রে, কি হাসি হচ্ছে বাবা এ! বাবা রে, কি খুশি রে বাবা! ওই সঞ্জু মঞ্জু, ওই সঞ্জু মঞ্জু, খুব পান্ডা পছন্দ হচ্ছে। না বাবা, এই চুড়িগুলো পরে আছো, আমাকে একটু দাও না গো। এই চুড়িগুলো দেবে? তুমি পড়বে নাকি? না, একটু দেখবো খুলে, একটু দেখবো। এ এ একটু দেখুন, ও বাবা, ও বাবা, ভেতরে ঢুকে যাবি নাকি? মোবাইলের ভেতরে ঢুকে যাবি নাকি? এরকম বাঁদর হয়ে বসে থাকবে। কি হবে তোমার চুড়িদারটা আনাবো? মানুষের কি আর বলবো, এরকম ভুলো লোক জীবনে আমি দেখিনি। নিলাম, আরে বলো না, মানে দান করলাম, ওর হাগিসটা বললে হাগিসটা নিলাম। নিয়ে এবার তুমি তার আগে জামাটা বলেছে, নিয়ে টেবিলে রাখলাম, রেখে আর হাগিসটা নিয়েছি আর জামাটা ভুলে গেছি। আমি মনে মনেই করছিলাম যে তুমি ভুলবে। হ্যাঁ, ওটা আগে হাতে নিয়ে নিলে ভালো হতো।
ওটা যদি দিতে ভাগে আসতো, হাতে দিলেও আর ওইটা আসতো না। সত্যি বাবা। চুড়িদার তুমি পরে ঠিক আছে, আমি পরে ফেলবো, তোমাকে আমার সঙ্গে বেরোতে হবে। বেরোতে পারবে? তাই আমি রাজি, তো, হ্যাঁ। ঠিক আছে, তোমার লোকে জিজ্ঞাসা করলে যে কেন পরে বেরিয়েছি, ও ভুলে গেছে, ও তো আমার ভুলে যায়, ওই জন্য পরেই বেরোয়। তা বললে জামা প্যান্ট ও নিজের পড়তে ভুলে গেছে, ওটা ভুলে গেছে। হ্যাঁ। ওই ওটা পরে নি। হ্যাঁ। বাহ, তোমার সঙ্গে পরে একদিন সত্যি সত্যি বেয়া লাগবে এবার। চলো কবে যাবে, আজকেই চলো। একদিন একদিন যাবো, একদিন সত্যি সত্যি যাবো। ইস, জল পড়ে আছে, ঘাঁটছিস কেন? ছিঁড়ছিস ছিঁড়ছিস জল ঘাঁটা নরম করে। এ বদমাই, এই মুখি কই পাবে? মুখি তো, মুখি কই? মুখি মোটু, আজকে আমাদের বাজারে এসছে আমাদের একটা নতুন গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছে। আমরা এসেছি হাজবেন্ড ওয়াইফ, আমাদের সঙ্গে আরেকজন গেস্ট অ্যাপিয়ারেন্সে ছোট মন্টু এসছে। ছোট মন্টু, মন্টু তোমার মন্টুর মা গেল কোথায়? মন্টুর মা ওইখানে বাজার করছে, ওই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের এইখানে অ্যাকচুয়ালি বাজার করতে আসার বিশেষ কারণও আছে। কারণটা হলো, যারা বেহালা এরিয়ায় থাকেন তাদের জন্য একটা ভালো ব্যাপার এখানে আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে বাজার দাম এমন একটা জায়গা, খুব সস্তা। আমি আছি এখন বেহালা জিন্দিরা বাজার। এই পুরো বাজার লম্বা, প্রচুর বড় বাজার। এই বাজারে সব কিছু পাওয়া যায়, কারণ সব কিছু পাওয়া যায় এরম ভাবে পাওয়া যায় যে 30 টাকা কিলো হিসেবে সব মিক্স করে আপনি নিতে পারবেন। এবার হচ্ছে আপনি ভিন্ডি নিন, দাঁড়া বাবা নিচ্ছি, আর উচ্ছে নিন, বা আপনার ঝিঙে, টমেটো, যা খুশি নিন সব মিক্স করে নিতে পারবেন 30 টাকা করে কিলো। এবারে সেই হিসেবে অনেক টাকা এখানে সেভ হয়ে যায়। 30 টাকা কিলো হিসেবে সব কিছু মিক্স করে নিতে পারবেন। আমি নর্মালি বাজার করি, আমাদের ওখান থেকে 250-300 টাকার বাজার হয়ে যায়। এইখান থেকে বাজার হলে 100 টাকার বাজার করলে সেই টাকার একই ইকুয়াল বাজার এখান থেকে আমি করে নিতে পারি। তো এখান থেকে বাজার তো অনেক সস্তা, ভালো ভালো বাজার এখানে পাওয়া যায়। যদি আপনি বেহালা কাছাকাছি ঠাকুরপুকুর এরিয়া, তারাতলা এরিয়া, চৌরাস্তা বা শখের বাজারে থাকেন, তাহলে এখান থেকে আপনারা বাজার করতে পারেন। 30 টাকা, 30 টাকা, 30 টাকা, হরেক মাল 30 টাকা। কেমন হচ্ছে তোমার 30 টাকার বাজার? চিংড়িগুলো অতটাও ভালো। এগুলো ভালো নেই, তাহলে ঝিঙে বাকি তখনও বাজার থাকলে অন্য জায়গায় দেখতে হবে। সুন্দর বাজার, কাকারা বিক্রি করছে। কাকা কত করে বাজার তোমাদের? পটল বরবটি 60 টাকা, সব 30 টাকা। পটল বরবটি খালি 60 টাকা, বাকি সব যা নেবে সব মিক্স করে 30 টাকা। বাহ। তা এখানে কি সব সারা বছরই এরকমই পাওয়া যায়? হ্যাঁ। যখনই আসবো পাওয়া যায়? আমি তো ভাবলাম আজকে বোধহয় তোমাদের বন্ধ থাকবে, আজকে সানডে বাজার। অফিস কাছাড়ের দিনে তো বেশি খোলা থাকে, আমরা ভাবলাম হয়তো বন্ধ থাকবে, এলাম দেখলাম খোলা আছে। এ দেখো, আমাকে বসতে দেবে না। ও একা বসবে। ভয় পাবি, আমার কোলে বসবি। খুব সাহস হয়েছে একেবারে, যাওয়ার সময় প্যান প্যান করে এবারে তখন মাকে ডাকবে। দাদুকে টাটা করে যাও, টাটা করে দাও দাদুকে। 12:30 বাজে, দাদুকে টাটা আমি এসে পড়ে এখন রান্না লেগে পড়েছি। এখন আমাদের হচ্ছে এখন চিকেন। ও লুকিং অসম, ব্ল্যাক চিকেন আজকে হচ্ছে। তো চিকেন হবে, রুটি বানানো আছে, রুটি দিয়ে খাওয়া হবে। ও কি করছো কাকু? ও না না, কি করছো? Hello guys. Hello guys. Guys, how are you guys? আমি তো আরিয়া পাখু। বলে দাও হ্যালো গাইস, আমি তো আরিয়া পাখু। এই যে কুচি 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 কুচি। So this is the end of the day. So bye bye.